ওকে ফাইন, রেকর্ড হচ্ছে ইলাস্ট্রেটর। দেখেন রোটেশন আর রিফ্লেক্ট, দেখেন রোটেশন মানে তো আমরা জানি রোটেট করবে, আর ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, রোটেশন মানে তো আমরা জানি যে কি রোটেট করবে, আর রিফ্লেক্ট মানে বোঝাচ্ছে হচ্ছে প্রতিফলন, কি করবে প্রতিফলন। যেমন আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন ওটা কি হয়, রিফ্লেক্ট হয়, বুঝতে পারছেন? আর রোটেশন বলতে মানে একই, এটাকে রোটেশন বলে, সহজ ভাষায় যেটা বলি এটা হচ্ছে রোটেশন। এটা হচ্ছে কি রোটেশন, এটা রোটেশন, এটা কিন্তু রিফ্লেক্ট না, এটা হচ্ছে রোটেশন। যেমন চাঁদ আমাদের পৃথিবী থেকে রোটেট করে, রোটেট করে একদিকে, আমরা কিন্তু চাঁদের এক পাশ দেখি, অপর পাশ কিন্তু কখনোই দেখি না। কারণ কি, চাঁদ শুধুমাত্র রোটেট করতেছে, ও ঘুরতে ঘুরতে রোটেট করে না, জাস্ট আমাদেরকে ঘুরে। তো আমরা যদি কোনো শেপ নেই বা বানাই, সাপোজ ধরেন মনে করেন এই শেপটা বানাই না, এটা একটা কালার দিই। আচ্ছা দেখেন এই শেপটাকে যদি আমি এইরকম করে ধরে রোটেট করি, এটা শুধু ঘুরবে, এটা কি ঘুরবে। কিন্তু আমি চাচ্ছি এই যে ফাঁকা অংশটা আছে না, এই গ্যাপটা এই সাইডে আসুক, সেটা কিন্তু কখনোই আসবে না, কখনোই কি আসবে না, কারণ কি শুধু ঘুরবে। তাহলে এখানে আমি কি করতে পারি, প্রথম যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আর রোটেটের বিষয় আছে, আমরা যারা সময় বিভিন্ন পরিমাপে রোটেট করতে হয়, এত ডিগ্রি এত ডিগ্রি। তো আমি এখানে ক্লিক করব, দেখেন এখানে ডাবল ক্লিক করলে, ডাবল ক্লিক করলে এখানে একটা ডায়ালগ আসবে, ডাবল ক্লিক, ওয়ান ক্লিক না, ঠিক আছে? দেখেন এখানে অ্যাঙ্গেল আছে, আমি তো এটাকে আমি কত 35 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করবো, রোটেট করবো। আমি প্রিভিউটা দেখে নিতে পারি, এই যে এদিকে যাবে, ঠিক আছে? আর যদি -35 দেই তাহলে কোন দিকে আসবে, ওই -35 দিলে নিচের দিকে আসবে, ঠিক আছে? দিয়ে জাস্ট আমি কি দিলাম, কপি দিলাম, তাহলে কপি হয়ে গেল। এবার আমি উইন্ডোজ ডি যদি দিই তাহলে কি পেস্ট হয়ে থাকবে না? দেখেন এটা হচ্ছে জাস্ট কি কপি, স্ট্রোকটা নাম করে দিই, স্ট্রোকের দরকার। দেখেন এইভাবে আমরা কি করতে পারি, রোটেট করতে পারি। এখানেও কিছু কারণ মানে বিষয় আছে, দেখাচ্ছি আপনাদের। আচ্ছা দেখেন রোটেটের আবার অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল বলতে সাপোজ ধরেন আমি চাচ্ছি যে আমি এই অ্যাঙ্গেলে রোটেট করবো, একটা নির্দিষ্ট কি অ্যাঙ্গেল। এখন যদি আমি রোটেট করি, রোটেটটা কোনটা সাপেক্ষ হচ্ছে, এই যে মাঝখানের এই বিন্দু সাপেক্ষে রোটেট হচ্ছে না, কিন্তু আমি যাচ্ছি না মাঝখানে বিন্দু না, আমি যাচ্ছি এখান থেকে রোটেট হোক, কোন জায়গা থেকে, এই জায়গা থেকে। তাহলে কি করব, রোটেটে ডাবল ক্লিক করব, করার পর অল বাটন আছে না কিবোর্ডে, ডাবল ক্লিক না, এক্ষেত্রে ওয়ান ক্লিকই করবো। অল বাটন চাপ দিয়ে দেখেন এখানে এটা কি সেন্টার পয়েন্ট, দেখেন আমি এখানে ক্লিক করলে সেন্টার পয়েন্ট এখানে চলে আসছে, এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। আমি কিভাবে অল বাটন প্রেস করে যদি এখানে ক্লিক করি, তাহলে সেন্টার পয়েন্টটা কোথায় আসলো, মাঝখান থেকে এখানে আসলো। এখন যদি আমি এটাকে ঘুরাই 360 ডিগ্রিকে, যদি 10 পিচ নেই তাহলে হচ্ছে কত হবে, 36 ডিগ্রি। তাহলে 36 ডিগ্রি অনুযায়ী আমি কি এটাকে সাপোজ ঘুরাবো, 36 18 9 ডিগ্রি। আচ্ছা কপি নেব, ঠিক আছে? এবার যদি কন্ট্রোল ডি প্রেস করি, দেখতেছেন দেখছেন? তাহলে আমি প্রথম যে রুটটা করছি সেটা কিসের সাপেক্ষে, সেটা করছি সেন্টারের সাপেক্ষে। আর এই রুটটা কিসের সাপেক্ষে করলাম, সেন্টার থেকে না, আমি যে কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করে এটা করছি, বুঝছেন? এটা অনেকভাবে অনেক সিস্টেম করা যায়। সূর্যমুখী ফুল,
বাত আছে, স্ট্রোক না করে। আচ্ছা, এগুলো পরে দেখাবো, এখন এগুলোতে যাব না। তো মেইন যে বিষয় সেটা হচ্ছে আমি রোটেট কি সাপেক্ষে করতে পারি, বিভিন্ন সাপেক্ষে করতে পারি। দেখেন, সাপোজ ধরেন এরকম আমি একটা লাইন নিলাম, পেন টুল নিয়ে সাপোজ, ঠিক আছে, দেখেন এটার ফিল আছে, ফিলটাকে নাম করে স্ট্রোকটা দিয়ে দিই। ঠিক আছে, স্ট্রোকটা একটু বাড়াই দিই। স্ট্রোকটা দেবো হচ্ছে 10 দিলাম, 10 বা 20। ঠিক আছে, 20 দিলাম। এবার দেখেন আমি যদি এখানে ক্লিক করার পর জাস্ট একটা ক্লিক করবো, তাহলে রোটেট টুল সিলেক্ট হবে। দেখেন সেন্টার পয়েন্টটা কোথায়, মাঝখানে না, মাঝখানে না। আপনি যদি চান সেন্টার পয়েন্টটা অল চান যে কোথায়, এখানে আনতে পারেন। ঠিক আছে, কপি। এবার উইন্ডোজ দিয়ে দেখেন, এবার মাঝখানে কি একটা পয়েন্ট বাদে কি হচ্ছে, মাঝখানে একটা পয়েন্ট বাদে কি হচ্ছে বলেন, কপি হচ্ছে। বিষয়টা কি বুঝতেছেন? এইভাবে বিভিন্ন প্যাটার্ন বা ম্যান্ডেলা ডিজাইন বলেন, অনেক কিছু তৈরি করা যায়। তো এটা হচ্ছে আমাদের রোটেটের বিষয়টা গেল। এখন রিফ্লেক্টের কিছু বিষয় আছে, রিফ্লেক্টের বিষয়টা আপনাদের দেখায়। এখানে আচ্ছা, এই যে রিফ্লেক্ট, দেখেন জাস্ট রিফ্লেক্ট হলো কোন একটা বিন্দুকে কেন্দ্র করে হয়। দেখেন এই বিন্দু রিফ্লেক্টের জন্য ধরে রাখছে। আমি যদি অন চেপে এখানে ক্লিক, সরি, আমি যদি অল চেপে এখানে ক্লিক করি, দেখছেন এটাকে সেন্টার ধরে কি করছে, রিফ্লেক্ট করছে। আর যদি আপনি মনে করেন যে না, আমি সেন্টার টেন্টার কিছু ধরবো না, আমি জাস্ট কি করব, রিফ্লেক্ট করব, জাস্ট রিফ্লেক্ট, এটা আছে জাস্ট এরকম ঘুরে যাবে। দেখেন আমি যদি কোনটা 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 এই যেটা, তাহলে ধরতে হবে এখানে। দেখছেন রিফ্লেক্ট হয়েছে না? আর অনেক সময় আমরা কি করি দেখেন, দেখেন এই দেখেন অনেক সময় রিফ্লেক্ট এরকম করে যদি করি, এখানে ডাবল ক্লিক করলে কপি হয়ে যাবে। রিফ্লেক্টটা আসে, রিফ্লেক্টটা কি একটা আরেকটার উপরে চলে গেল না, এটা আমাদের জন্য ওই যে আমরা যে প্রজাপতি করছিলাম না, প্রজাপতিতে কি আমরা রিফ্লেক্ট করছিলাম, একটা আরেকটার উপরে চলে গেছিল। আসেন, ওয়ালাইকুম আসসালাম, আসছি 9টা 10-এর দিকে আসছেন। হ্যাঁ, না না, 26 জন নয়, 25 জন আসছে, 24 জন আসছে। তো দেখেন, তো এর উপরে হচ্ছে, আমরা যদি উপরে না চাই, যেমন সেদিনকে যেটা দেখাইছিলাম, আরেকবার একটু দেখাই দিই। আমরা এই যে আর একটু নিয়ে সাপোজ জাস্ট দেখাচ্ছি, এটাকে যদি রিফ্লেক্ট করবো না, এখানে ক্লিক করলাম, দেখেন পয়েন্ট এখানে আসছে না, আমরা সেদিন কি জাস্ট রিফ্লেক্ট করছিলাম। আমরা যদি অল চাপ দিয়ে এই বিন্দুতে সিলেক্ট করি, কপি দিয়ে দিই, আচ্ছা বিষয় হচ্ছে কারোর স্ট্রোক নাই, সেই জন্য দেখছেন, তাহলে একদম পয়েন্টে কি রিফ্লেক্ট হইলো না। এভাবে আমরা যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট কি ধরে, হ্যাঁ,
হ্যাঁ চাপ হচ্ছে। আচ্ছা লিখবো হয়ে গেছে ব্রেকফাস্টের পর এই পারদর্শনীটা ভয় আসে নাই বুঝতেছেন? আচ্ছা সমস্যা নাই, এবার খেয়াল করেন। আচ্ছা এটা হচ্ছে আমাদের কি একটা আর্ক বা ধরতে পারেন আমরা আরেকটা যদি কোনো লাইন টুল নেই, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা লাইন। দেখেন এগুলো কিভাবে কাজ করে। উইক টুল এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এই যে উইক টুলে যাওয়ার পর আমি যদি এখানে যদি টান দিই, দেখছেন খেয়াল করছেন? আমি চাইলে যে এটাকে কি করতে পারি, আগে পিছিয়ে নিতে পারি, ডায়মন্ড না খাই দেখেন। হ্যাঁ পটলটা বেশি মানাচ্ছে। এই যে এখন তরমুজ লাগাই, তরমুজ খালি বিচিগুলো দিয়ে ভালো লাগবে। কলাই হবে, দাঁড়ান একটু দাঁড়ান, এটা রাউন্ড করে দিই স্টোরটা। হয় না কেন? ওকে স্টোর ক্যাপস মতো নেবে না, কারণ কাস্টমাইজ করছি তো। ওকে সমস্যা নেই। তো উইক টুলের কাজে এটা ধরেন এখানে গেলাম, আমি চাচ্ছি এটা একটু বড় হোক, এটা আবার একটু কি হোক ছোট হোক, এটা একটু বড় হোক, বুঝতে পারছেন? এটা একটু কি হোক ছোট হোক। তো এই ধরনের কি করতে পারি, উইক টুল নিয়ে কি করতে পারি, কাজ করতে পারি। বিষয়টা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। উইক টুল হচ্ছে স্ট্রোক নিয়ে কাজ করে। উইক টুল কি নিয়ে কাজ করে বলেন তো? স্ট্রোক নিয়ে কাজ করে। স্ট্রোক আমি তো যে কোনোটাই নিতে পারি, সাপোজ ধরেন এটা নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে উইক টুলে ক্লিক করলাম, করার পর এই দেখেন পাথ লেখা আসছে না, পাথ প্লাস আসছে। আমি এরকম টান দিলাম, দেখেন এরকম টান দিলে কি হইলো, আমাদের এখানকার যে উইক সেটা কি বৃদ্ধি পেল না? এবার যদি আমি এখান থেকে ক্লিক করি ভিতরের দিকে, তাহলে এখানকার উইকটা কি কমে গেল না? এখানকার উইকটা কি যদি চাই আমি কি কম বেশি করতে পারি, এটা বেড়ে গেল। আবার এই উইকটা কমে গেল, হ্যাঁ হাতে ধরে এটা কাজ করতে হবে। দেখেন তাহলে বুঝতে পারছেন এটা? এখন আমি যদি এটাকে রোটেট করে দেই, ঠিক আছে, উইক কিন্তু কম বেশি করা যায়। যেমন আপনি সাপোজ ধরেন এটা হচ্ছে বাড়াইছেন, এটা কম দেওয়া না, অবশ্যই পারবে। এটাকে ধরে কমায় দেন, এটাকে ধরে কি একটু কমায় দেন বা বাড়ায় দেন, কম বেশি করতে পারেন, ঠিক আছে? এটা এখানে নিয়ে আসেন, এটা একটু বড় করেন। মানে এটা হচ্ছে আপনাদের কিসের গ্রুপ, আপনাদের গ্রুপ, আপনারা কিভাবে এই ডিজাইনটা কি করবেন। এই কথা হচ্ছে কথা বলেন না, ঠিক আছে? এই আরো লম্বা করবেন, দেখেন লম্বা করার জন্য হ্যাঁ করা যায়। এই জাস্ট ক্লিক করে শিফটের টান দিলে লম্বা হয়ে যাবে। না শিফট এই জন্য বললাম যে এরকম টান দিলে বাঁকা হয়ে গেল, শিফট ধরে টান দিলে কি হবে, কম বেশি হবে, শিফট ধরলে সোজা হবে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে উইক টুলের কাজ গেল। এবার হচ্ছে এই টুলগুলোর জন্য আমাদের এই শেপগুলো লাগবে। দেখেন একটা একটা করে বলবো, এটাকে ধরলাম, এখানে আসলাম, এটা হচ্ছে ওয়ার্ক টুল। ওয়ার্ক মানে কি জানেন? ওয়ার্ক মানে হচ্ছে ভাঁজ করা বা হচ্ছে কি বলি আমরা, আমাদের কোনো একটা কাগজ যদি নেই, কাগজটাকে যদি এরকম দুবার হচ্ছে ভাঁজ করি, ওটা পরে খোলার পরে দেখবেন যে মনে হচ্ছে যে একটু ওয়ার্ক ভাঁজ আছে। তো ওয়ার্কের এদিকে সবাই এদিকে দেখা, ওয়ার্ক টুলের কাজটা এটা। ওয়ার্ক টুল ক্লিক করলাম, ক্লিক করে দেখেন, দেখছেন এরকম করে যদি আমি কি করি, রুটি বেলানি আছে না, বেলানি জানেন? হ্যাঁ, তো এই ওয়ার্ক টুল এইভাবে না, ওয়ার্ক টুল হচ্ছে এইভাবে দিলে ভালো হবে। হ্যাঁ,
তো দেখা যাচ্ছে পারফেক্ট রুটি হয়েছে, কিন্তু আমাদের কি করলাম এখানে ওয়ার্ড টুল দিয়ে কি করলাম, দেখা যাচ্ছে একটু এদিক দিয়ে রুটি কানেটা কি হবে ওইদিকে ছিল। এই যে এটা হচ্ছে ওয়ার্ড টুল। আচ্ছা আচ্ছা, যে প্রথম রুটি বানানো শেখে তার জন্য, ঠিক আছে। ওয়ার্ড টুলের কাজ বুঝলেন? তারপর স্যার যোগের মুখ দিয়ে কেটে নিয়ে একটু করে নেন। হ্যাঁ, যোগের মুখ দিয়ে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো বুদ্ধি শিখাই দিচ্ছে। যারা রুটি বানাতে পারে না তাদের জন্য এটা পারফেক্ট। অনেক কঠিন জন্য বলে। ও জগের মুখ, হ্যাঁ বড় আছে। হ্যাঁ স্যার, রুটি কাটলে দিলে সুন্দর হবে। হ্যাঁ আচ্ছা, এবার হচ্ছে এর কি টুল। আচ্ছা শোনেন, এগুলো নাম টাম একটু টিপিক্যাল, কোন কোন কি কাজ সেটা হলে দেখেন, নাম টাম নাই না। তৃতীয়টার যেটা কাজ সেটা হচ্ছে দেখেন জাস্ট কোথায় যাবেন, এটা একটু বড় করে নিন যদি পারেন। বড় কিভাবে করবেন, ওয়ার্ড আছে না, ওয়ার্ড ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে টানবেন। এটা বড় বড় একটু ট্রিকি। দেখেন আমি জাস্ট কি যতক্ষণ ক্লিক করবো ও সিলেক্ট করে নেয়, যে কোনো কাজ সিলেক্ট করে করবো, ঠিক আছে। দেখেন ঠিক আছে, আপনি কয় সেকেন্ড ধরে রাখবেন দেখছেন, এটা নির্ভর করবে আপনি কত সেকেন্ড চাপতে চলবেন। আপনি যদি ধরেই থাকেন তাহলে হ্যাঁ বুঝলি না। আচ্ছা ছোট বলে করে দেখাচ্ছি, আগে কাজটা দেখাই। তাহলে কি আমি যতক্ষণ চাপ দিয়ে ধরে থাকবো ততক্ষণ রাউন্ড হতেই থাকবে। তো আমি যদি অল্প চাপ দিই, যেমন এতটুকু দেখেন, ও রাউন্ড কি খুব কম হয়েছে। আর যদি আমি বেশিক্ষণ চাপ দিই তাহলে ও রাউন্ড হতেই থাকবে। তো আমি ওটা না, আমি জাস্ট এটা নিলাম। মাঝখানে দিলে কর্নার গুলোতেও কাজ করে, বুঝতে পারছেন। মাঝখানে দিলে হবে না, কর্নার বা হচ্ছে বর্ডারে ওর কাজ প্যাঁচানো, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই যে টুইলের কাজ বুঝলেন, টুইলের কাজ বোঝেন নাই, কাজ তো সহজ। যেকোনো একটা শেপ নেবেন, যেকোনো একটা শেপ নেবেন, যেকোনো শেপ এখানেও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে একটা নিলেন শেপ, নেওয়ার পরে এই যে থার্ড যে টুইলার টুল আছে, টুইলার টুলে ক্লিক করলে দেখেন আমি যদি এখানে বলেন বা এখানে বলেন, পার্ট যে আছে পাতে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আমি এই পাতে ক্লিক করলাম, দেখছেন জাস্ট ক্লিক করে ধরে রাখবেন, একটা ক্লিক না, ক্লিক করে কি রাখবেন, ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখলে ও কি প্যাঁচাতেই থাকবে, ঠিক আছে। বেশি হয়ে গেল 3 সেকেন্ড বা 2 সেকেন্ড ধরে রাখবেন, এরকম হবে। এর কাজই এটা, এছাড়া এরকম কাজ নেই। অনেক সময় বিভিন্ন ডিজাইন করতে লাগে, বুঝতে পারছেন। আচ্ছা এবার দেখেন টুইলে বলছে কুকার টুল। কুকার টুলের কাজ আছে, কুকার টুলের কাজ বিভিন্ন ভাবে করা যায়। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এই এই কর্নার গুলো দেখতেছেন না? কুকার মানে কি স্যার? হ্যাঁ